চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থক আইনজীবীদের বিরুদ্ধে। সোমবার আজ বেলা ৩টের দিকে চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী সমিতি ভবনের বার লাইব্রেরির প্রবেশ মুখে এ ঘটনা ঘটে। আইনজীবী সমিতি একটা গঠনতন্ত্র আছে, এই গঠনতন্ত্রে কোনো দল থেকে নির্বাচন করবে এরকম লেখা নাই। এই গঠনতন্ত্রে লেখা আছে সভাপতি হওয়ার বয়স কত, সাধারণ সম্পাদক হওয়ার বয়স কত, যে কোনো আইনজীবী নির্বাচন করার অধিকার রাখে। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের দাবি পরিকল্পিতভাবে তাদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপি সমর্থক আইনজীবীরা পাল্টা দাবি করেছেন, বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দল সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। নমিনেশনের যে সময়, সেই সময়টা কি বেঁধে দেওয়া হয়েছে আপনাদের? 2টা থেকে 3টা দেওয়া হয়েছে, 3টায় আসার পরও আমাদেরকে ঢুকতে দিচ্ছে না ওনারা। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষ বার লাইব্রেরির সামনে মুখোমুখি অবস্থান নেয়। উত্তেজনা বাড়তে থাকলে নির্বাচন কমিশনের সদস্যরা বার লাইব্রেরির দরজা বন্ধ করে দেন। পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি প্রার্থী আব্দুর রশিদের নেতৃত্বে একদল আইনজীবী মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে প্রবেশমুখেই তাদের বাধা দেওয়া হয়। এতে হট্টগোল সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। সরেজমিনে আরও দেখা গেছে, দ্বিতীয় তলার বার লাইব্রেরির সামনে অবস্থান নিয়ে আওয়ামী লীগ সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী লীগ আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্যরা স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে। সভাপতি প্রার্থী আব্দুর রশিদ বলেন, 3টা থেকে 5টার মধ্যে নমিনেশন ফর্ম গ্রহণ এবং জমা। আমাদের প্রার্থীরা, সাধারণ আইনজীবী প্যানেলের প্রার্থীরা, ওনারা এসেছিলেন, কিন্তু আমাদেরকে এখানে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই। নির্বাচন কমিশন থেকে আমাদেরকে কোনো কোঅপারেশন করা হয় নাই। এখানে বিএনপি এবং অন্যান্য যারা আছেন তারা আমাদেরকে বাধা সৃষ্টি করেছেন। এখানে সবাই আছে সাধারণ আইনজীবী। আমরা আমাদের ভোটাধিকারটা, এই দেখুন 2 ঘন্টা আমরা এখন 2 ঘন্টা অপেক্ষা করে আমরা এখনো আমাদের প্রার্থীরা নমিনেশন পেপার নিতে পারে নাই। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্য সচিব কামরুল ইসলাম চৌধুরী বলেন, রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এই বাস্তবতায় দল সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ নেই। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন জানান, মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে প্রধান নির্বাচন কমিশনার রওশন আরা বিকেল 4টের দিকে বলেন, নির্ধারিত সময় বিকেল 5টা পর্যন্ত যে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। উল্লেখ্য, আগামী 21 মে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে মনোনয়নপত্র সংগ্রহ ঘিরে সৃষ্ট এই উত্তেজনা নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা ও অংশগ্রহণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।